নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড বড় আপডেট নিয়ে। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের আন্ডারে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন WBPDCL রিক্রুটমেন্ট 2025-04 এই নোটিফিকেশন নম্বরের এগেনস্টে পোস্টগুলো ছিল স্টাফ নার্স, মেডিকেল অফিসার, সিকিউরিটি অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই কিন্তু একটি আপডেট রয়েছে। আপনাদের ইন্টারভিউ শিডিউল কিন্তু পাবলিশ হয়ে গেছে, ইন্টারভিউ ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে। আপনারা যারা স্টাফ নার্স পোস্টে অ্যাপ্লাই করেছিলেন এই পোস্টের ক্ষেত্রে কি আপনাদের ডকুমেন্টস লাগবে, ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, ইন্টারভিউতে কেমন কোশ্চেন হতে পারে, ইন্টারভিউর শিডিউল কি রয়েছে, এই সমস্ত নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ইন্টারভিউ রিলেটেড যে ডকুমেন্টসগুলো অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে কিভাবে সেগুলো ডাউনলোড করবেন আপনাদের পুরোটাই দেখিয়ে দেবো ভিডিওর শেষে। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি আপডেট রয়েছে। এই নোটিশটি পাবলিশ হয়েছে ইন্টারভিউর জন্য। এখানে ডিটেলসে বলা রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং পার্সোনাল ইন্টারভিউ যেটা সেটা হবে। এখানে সেই পোস্টগুলো দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে এবং ইন্ডিভিজুয়ালি নামের এগেনস্টেও কিন্তু কোন দিন কখন ইন্টারভিউ হবে সেই লিস্টও কিন্তু পাবলিশ হয়েছে। স্টাফ নার্সের ক্ষেত্রে জানুয়ারি 5 তারিখ থেকে জানুয়ারি 30 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে। বাকি পোস্টের জন্য এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক কি ডকুমেন্টস লাগবে। যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে, তার পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এক সেট বানিয়ে নিয়ে যেতে হবে। মানে সমস্ত ডকুমেন্টস যা লাগবে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে একটি সেট বানিয়ে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ক্লাস 10 বা ক্লাস 12-এর পাস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে সমস্ত ডকুমেন্টসের কিন্তু মানে যা এডুকেশনাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশান রয়েছে মার্কশিট সার্টিফিকেট সমস্তটাই নিয়ে যেতে হবে। যেমন নার্সিংয়ের ক্ষেত্রে এখানে তো রয়েছে ক্লাস 10 ক্লাস 12 তো নিয়ে যেতে হবে, তার পাশাপাশি কারো যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেটা, এবং নার্সিংয়ের যা কোর্স করা রয়েছে GNM, BSc, পোস্টবেসি BSc নার্সিং, MSc নার্সিং, সেটা কিন্তু অবশ্যই মার্কশিট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। নেক্সট এখানে বলা রয়েছে যেহেতু আলাদা করে মার্কস রয়েছে এক্সপিরিয়েন্সের ওপর, আপনাদের সঙ্গে যখন রিক্রুটমেন্ট হয়েছিল ডিটেলসে আলোচনা করেছিলাম সেখানে বলা ছিল এক্সপিরিয়েন্সের ওপরে যেহেতু মার্কস রয়েছে তাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং সেই সার্টিফিকেটের ক্রাইটেরিয়া ওখানে দেওয়া রয়েছে। সেই সার্টিফিকেটে কি ডেটা থাকতে হবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে। যেমন এখানে বলা রয়েছে সার্ভিস সার্টিফিকেট বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে সেটা কিন্তু রেসপেক্টিভ অর্গানাইজেশন দ্বারা ইস্যু হতে হবে, সেটা লেটার হেডে থাকবে এবং এমপ্লয়ি ডিটেলস সেখানে থাকবে, নেম, ডেজিগনেশন, লেন্থ অফ সার্ভিস, ডেট অফ জয়নিং বা যদি কেউ সেই জব ছেড়ে থাকে সেটা ডেট। এর পাশাপাশি আপনাদের এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেখানে যেন নেচার অফ এমপ্লয়মেন্ট ফুল টাইম অর পার্ট টাইম, ডিটেল নেচার অফ ওয়ার্ক, কারেন্ট বেসিক স্যালারি, CTC এগুলো যেন মেনশন করা থাকে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা যাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্ষেত্রে ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এর পাশাপাশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে যেন সাইন বা স্ট্যাম্প যেন থাকে অথরিটির। আপনারা যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেবেন সেটা একবার আপনারা চেক করে নেবেন যেন এই ডিটেলসগুলো থাকে। এর পাশাপাশি এখানে কিন্তু বলা রয়েছে যে এই সমস্ত আপনারা যে ডকুমেন্টসগুলো নেবেন তার পাশাপাশি যেন আপনাদের যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেগুলো যেন অবশ্যই ম্যাচ করে, মানে নাম, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এটসেট্রা। এবং এখানে আপনাদের বলা রয়েছে ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট যা রয়েছে সেটা আপনারা নিয়ে যাবেন। আর যেহেতু ক্যাটাগরি অনুযায়ী কিছু পোস্ট ছিল সেই জন্য বলা রয়েছে। এর পাশাপাশি আপনাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, সেটা যেন জুলাই 25-এর পরে তোলা হয় ছবিটা, এবং 2 কপি আপনাদের নিয়ে যেতে হবে। এবং আপনারা যারা অলরেডি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা অটোনোমাস বডিজ অফ সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে অলরেডি জব করছেন, প্রেজেন্টলি জব করছেন, তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে, ইন্টারভিউর সময় আপনাদের লাগবে। এখানে যে ডকুমেন্টসগুলো বলা রয়েছে এগুলো তো আপনাদের যেগুলো অ্যাপ্লিকেবল আপনাদের নিয়ে যেতে হবে, যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের লাগছে সেগুলো আপনারা নিয়ে যাবেন। এর পাশাপাশি এখানে বলা রয়েছে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্ম ফিল আপ করার সময় যে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন স্লিপ ছিল সেটা অবশ্যই কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, সেটা কিন্তু ইন্টারভিউর সময় লাগবে। এর পাশাপাশি কিন্তু আপনাদের নামের এগেনস্টে ডেট দেওয়া রয়েছে, কবে ইন্টারভিউ হবে, টাইম দেওয়া রয়েছে, কোথায় ইন্টারভিউ হবে, এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ID সেটা দিয়ে কিন্তু একটি ডিটেলস একটা লিস্ট পাবলিশ হয়েছে। চলুন সেটা দেখে নেওয়া যাক এবং ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই PDFটি এবং সেই অ্যাপ্লিকেশন লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রতিটি যে পোস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু পোস্ট অনুযায়ী ডিটেলস একটি লিস্ট পাবলিশ হয়েছে যেখানে অ্যাপ্লিকেশন ID, নেম, ডেট এবং টাইম রয়েছে ইন্টারভিউর। তার পাশাপাশি ইন্টারভিউ কোথায় হবে স্টাফ নার্সের সেটাও কিন্তু বলা রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর 3/C, LA ব্লক, সেক্টর 3, বিধাননগর, কলকাতা 106। কলকাতার বিদ্যুৎ উন্নয়ন ভবনেই
ইন্টারভিউ হবে সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এবার চলে আসি এই স্টাফ নার্স পোস্টের জন্য এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইন্টারভিউতে কেমন কোশ্চেন হতে পারে। যেহেতু এই রিক্রুটমেন্টটি রয়েছে পাওয়ার স্টেশন বা পাওয়ার প্রজেক্ট বা বিভিন্ন যে মাইনিং অ্যাক্টিভিটি হতে পারে কোল মাইনের বিভিন্ন কোম্পানিতে, সেই রিলেটেড যেহেতু এই রিক্রুটমেন্ট রয়েছে, সেই রিলেটেড আপনাদের জায়গাতে পোস্টিং দেবে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের। তো সেই রকমই বলা ছিল যখন রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেই রিলেটেড একটু প্রিপারেশন নিয়ে যেতে হবে। মানে পাওয়ার স্টেশন বা পাওয়ার প্রজেক্ট বা বিভিন্ন যে মাইনিং অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন কোল মাইন কোম্পানিগুলোতে, সেখানে কি কি অকুপেশনাল হ্যাজার্ড হতে পারে সেখান থেকে, এবং সেই অকুপেশনাল হ্যাজার্ডগুলো প্রিভেন্ট করার জন্য কি কি প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। এবং তার পাশাপাশি বিশেষ করে যেহেতু পাওয়ার স্টেশন বা ইলেকট্রিক রিলেটেড, তো সেখান থেকে যদি বার্ন হয় তো তার ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী হতে পারে, ইমিডিয়েট বা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কী হবে, বা সেই ক্ষেত্রে কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য কি কি মানে নার্সেস রেসপন্সিবিলিটি রয়েছে, এই রিলেটেড একটু কোল মাইন পাওয়ার স্টেশন পাওয়ার প্রজেক্ট রিলেটেড কী কী হ্যাজার্ড হতে পারে, তার ম্যানেজমেন্ট, সেগুলো কিভাবে প্রিভেন্ট করা যাবে, এই রিলেটেড একটু দেখে যাবেন। তার পাশাপাশি ইন জেনারেল তো যেগুলো থাকেই বিভিন্ন যে ইমার্জেন্সি কন্ডিশনগুলোতে কিভাবে ম্যানেজমেন্ট প্রোভাইড করা হবে, সেটা যেরকম বেসিক যেগুলো রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোটেনশন, হাইপারটেনশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, ইমার্জেন্সি যেগুলো বা কার্ডিয়াক অ্যারেস্ট হলো, এই রিলেটেড যেগুলো হয় সেগুলো তো আপনাদের একটু দেখে যেতে হবে। এইভাবে আপনারা একটু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিয়ে যাবেন। ইন্টারভিউতে এই রিলেটেড কোশ্চেনগুলোই থাকতে পারে। যেহেতু এই রিক্রুটমেন্টে কোল মাইন এবং পাওয়ার স্টেশনের কথা বলা রয়েছে, কোল মাইনের ক্ষেত্রে এই সমস্ত কোম্পানিতে কি হয়, কোল ডাস্ট থেকে বিভিন্ন অকুপেশনাল লাং ডিজিজ হতে পারে কোল ডাস্ট থেকে, সেই জন্য রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, সিওপিডি হতে পারে, বা বেশ কিছু এই মাইন এরিয়াতে ফিজিক্যাল ইনজুরি, অ্যাক্সিডেন্টাল ইনজুরি, বা বেশ কিছু সেখান থেকে মেশিনারি কিছু ইনজুরি হতে পারে, সেগুলোর কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে। এর পাশাপাশি মাইন এরিয়াতে কোনো কেমিক্যাল থেকে বা অন্য কোনো কিছু থেকে যে অ্যাক্সিডেন্টগুলো হতে পারে সেগুলো কিভাবে প্রিভেন্ট করা যাবে বা তার ম্যানেজমেন্ট। এর পাশাপাশি যেহেতু পাওয়ার স্টেশন রয়েছে, পাওয়ার স্টেশন যেহেতু বার্নের সঙ্গে রিলেটেড, তো সেখানে বার্নের যে ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী রয়েছে, ইমার্জেন্সি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী রয়েছে, ফ্লুইড রিসাসিটেশন, বার্নের বিভিন্ন কমপ্লিকেশনগুলো কিভাবে প্রিভেন্ট করা যাবে, এই রিলেটেড একটু দেখে যেতে হবে। তার পাশাপাশি বেসিক যে ম্যানেজমেন্টগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে যাবেন। পিডিএফগুলো ডাউনলোড করার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন WBPDCL, নেক্সট WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নেক্সট আপনারা কেরিয়ারে ক্লিক করবেন। কেরিয়ারে ক্লিক করার পরে একটি পেজ ওপেন হবে, সেখানে আপনারা পরপর এরকম বেশ কিছু নোটিশ পেয়ে যাবেন। আপনারা এখানে পেয়ে যাবেন সেপ্টেম্বরের 17 তারিখে এখানে যে রিক্রুটমেন্ট রয়েছে 2025-04, এখানে আপনারা এই যে নোটিশ অপশন রয়েছে নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পরে কিন্তু প্রথমে যেটা রয়েছে 2 নম্বরে, এই 2 নম্বরে যেটা রয়েছে এখানে ইন্টারভিউ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এখানে আপনারা পিডিএফের ওপর ক্লিক করলেই সেই ইন্টারভিউ ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি এখানে কিন্তু আপনাদের পরপর ইন্টারভিউ শিডিউলগুলো দেওয়া রয়েছে। সবার নিচে 6 নম্বরে রয়েছে স্টাফ নার্সের। এই পিডিএফে ক্লিক করলে এখানে যে পিডিএফের সাইন রয়েছে সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা আপনাদের এখানে লিস্ট পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।